যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন 25 সালের রেজাল্টও পেয়েছেন কিন্তু মনের মতো রেজাল্ট হয়নি, চাইলে আপনারা খাতা চ্যালেঞ্জ করতে পারেন একটি এসএমএসের মাধ্যমে। আপনারা দেখতে পারেন কোন সাবজেক্টে কী অবস্থা। দেখার জন্য আপনারা শুধুমাত্র প্রয়োজন একটি টেলিটক সিম প্রয়োজন। আর আবেদনটা শুরু হয়েছে 10 জুলাই রেজাল্ট দেওয়ার পর 11 জুলাই থেকে, আর আবেদন শেষ হয়ে যাবে 17 জুলাই পর্যন্ত। তো শিক্ষা বোর্ডের প্রাপ্তি অনুযায়ী ফলাফল পুনরীক্ষা আবেদন নেওয়া হবে 11 জুলাই বৃহস্পতিবার থেকে 17 জুলাই বুধবার পর্যন্ত। এই নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীরা যে কোনো একটি বা একাধিক বিষয়ের খাতা চ্যালেঞ্জ করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুধুমাত্র টেলিটক সিম থেকেই পাঠাতে হবে। তো আমি এখানে দেখাই, টেলিটক সিম থেকে প্রথমে মেসেজ অপশনে যাবেন। মেসেজ অপশনে যাওয়ার পরে লিখতে হবে RSC স্পেস আপনার বোর্ডের সংক্ষিপ্ত নাম। আপনি যদি ঢাকা বোর্ডের হন তাহলে ঢাকার DHA, বা যশোর হলে আপনি JES, যে কোনো বোর্ডের 3 অক্ষর প্রথম নাম লিখবেন, স্পেস আপনার রোল নাম্বার, তারপরে স্পেস আপনার বিষয় কোড। যদি একটার অধিক হয় তাহলে কমা দিয়ে লিখবেন। এখানে উদাহরণস্বরূপ যেটা দেওয়া আছে যে RSS ঢাকা, রোল নাম্বার 1 2 3 4 5 6, আর বিষয় কোড হচ্ছে 101,107। এই চাচ্ছে যে এই দুইটা সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করতে। তো এই দুইটা কোড দিছে। যদি আপনাদের একাধিক হয় তাহলে কমা দিয়ে আপনারা সাবজেক্ট কোডগুলো লিখবেন। লেখার পর আপনারা একাধিক বিষয়ের জন্য লিখবেন। লেখার পরে আপনি এটা মেসেজটা পাঠিয়ে দিতে হবে 16222 এই নাম্বারে, 16222 নাম্বারে পাঠিয়ে দিতে হবে। তাহলে ফিরতে আপনি একটি মেসেজ পাবেন। আর এই প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি আপনার 150 টাকা। আর মেসেজ পাঠানোর পর টেলিটক থেকে একটি ফিরতি SMS জানানো হবে মোট খরচ ও পিন নাম্বার দেবে। এরপর ওই পিন নাম্বারটি ব্যবহার করে একটি SMS পাঠাতে হবে, মানে পিন নাম্বারটি আবার রিপ্লে পাঠাতে হবে। পাঠালে আপনার নিশ্চিত হয়ে যাবে।